আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 2 এর থিওরেম 1 আলোচনা করব। এখানে বর্ণনাতে কিছু লেখা ছিল, এগুলো আমরা আগে তুলে রেখেছি। এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ, ক্যাপিটাল পি স্মল পি প্লাস, এরকম লেখা আছে কিছু। এর সমাধান ফাই ইউ বি সমান 0 হলে, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন, তখন এই সমীকরণের সমাধান হবে ইউ এক্স ওয়াই জেড সমান সি এবং বি এক্স ওয়াই জেড সমান C1। এটা আমাদের বর্ণনা ছিল। এখন এটি আমরা প্রমাণ করব। প্রমাণ ধরি ফাই অফ ইউ বি সমান 0। আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম, যেখানে ইউ বি প্রত্যেকেই এক্স ওয়াই এবং জেড এর ফাংশন। জেড কে অধীন চলক এবং এক্স ওয়াই কে স্বাধীন চলক বিবেচনা করি। সমীকরণ 1 কে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। যদি সমীকরণ 1 কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা তাহলে কি পাবো? del phi by del u by del x কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, del u by del y কে x এর সাপেক্ষে, del u by del z কে x এর সাপেক্ষে। এটা u এর পার্ট ছিল, এখন b এর পার্ট। del phi by del b x এর সাপেক্ষে, x কে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, y কে আবার x এর সাপেক্ষে, 0। এখানে কি থাকে আসলে? এখানে 1। আমরা জানি কি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তার মান 0, আবার x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তার মানও 0। তাহলে এখানে 0 হবে, মানে এটা বাদ। এখানে কি থাকবে? del z বা del x এর মান আবার আমরা কি জানি? সমান p। তার মানে কি লিখতে পারি আমরা? p del u del z প্লাস del phi del b। এখানে কি থাকে? 1 del b বাই del x প্লাস y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ মানে 0, এটা বাদ। এখানে কি থাকবে? del z বাই del x মানে কি p del b বাই del z সমান 0। এটা আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ ছিল। যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অনুরূপভাবে del phi del u বাই del x না দিয়ে আমরা y দিয়ে দিব। যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন p আসে, আর এখন q আসবে। b del y q del z সমান 0। এটাকে আমরা সমীকরণ 2 ধরে নিব, এটাকে 3। সমীকরণ 2 ও 3 হতে del phi বাই del b del phi বাই del u আমরা অপসারণ করব। সমীকরণ 2 3 হতে del phi বাই del u del phi বাই del b
অপসারণ করে। অপসারণ মূলত এই মানগুলো বাদ চলে যাবে আর এই মানগুলো নির্ণায়কের মতো কাজ হবে। এটার সাথে এটা গুণ হবে মাইনাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে কি পাওয়া যাবে? ডেল ইউ ডেল এক্স প্লাস পি ডেল ইউ ডেল জেড, এটার সাথে এটা গুণ, ডেল বি ডেল ওয়াই কিউ ডেল জেড মাইনাস এটার সাথে এটা ডেল ইউ ডেল ওয়াই প্লাস কিউ ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল এক্স প্লাস পি ডেল বি ডেল জেড সমান 0। এখন যদি আমরা পি এর মানগুলো আলাদা করি, কিউ এর মানগুলো আলাদা করি এবং ধ্রুবক মানগুলো আলাদা করি, তাহলে কি হবে? এটার সাথে এটা গুণাকার আছে, ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল ওয়াই, এটার সাথে এটা গুণাকার আছে পি কিউ নিব না আমরা, শুধু পি অথবা শুধু কিউ। এখান থেকে এখানে যদি আমি গুণ করি তাহলে পি কিউ চলে আসে, এটা হবে না, এটার সাথে এটা হবে, এটা মাইনাসের আছে, ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল জেড, এটা পি এর অংশ ছিল। কিভাবে কিউ এর মান যদি আমি বার করি, এটার সাথে এটা ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল জেড মাইনাস এটার সাথে এটা, যেহেতু এই যে মাইনাস আছে এটার সাথে এটা হবে ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল এক্স প্লাস, যদি আমি এখন শুধু পি কিউ বাদের মানগুলো বার করি, আমরা এখানে মাইনাস দিলাম, সরি মাইনাস, যদি আমি মানটা লিখতে পারি এটার সাথে এটা ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল এক্স প্লাস এই মানটার সাথে এটা ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই সমান 0, এরকমটাই। যেহেতু ধ্রুবক মান আমরা ডানে পাঠাই দিব, তাহলে যদি সমান দিয়ে দিই, অর্থাৎ এই মানটা যদি আমরা এই পাশে পাঠাই, মাইনাসেরটা কি হবে প্লাসের, এটা প্লাসের হয়ে গেল, আর প্লাসেরটা কি হওয়ার কথা ছিল মাইনাসের, এই জন্য আমরা মাইনাসেরটা আগে লিখছিলাম যাতে এই কাজটা সহজ হয়। এটাকে আমরা লিখতে পারি কি, এই মানটা হচ্ছে ক্যাপিটাল পি, তো এই ক্যাপিটাল পিটা আমরা আগে লিখে নিলাম, স্মল পিটা দিলাম এর নিচে, এটা ক্যাপিটাল কিউ, এটা আমরা আগে লিখলাম, আর ওইটা আমরা লিখলাম ক্যাপিটাল আর। আমাদের প্রমাণ আরো বাকি আছে, যেখানে ল্যামডা পি সমান এই মানটা ডেল ইউ বাই ডেল জেড ডেল বি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল বি বাই ডেল জেড ল্যামডা কিউ সমান ডেল ইউ বাই ডেল এক্স ডেল বি বাই ডেল জেড মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল বি বাই ডেল এক্স। ল্যামডা আর এর মানটা ভিন্ন হবে, এখানে মাইনাস কমন নেওয়ার পরে যে মানটা থাকে সেটা হচ্ছে ল্যামডা আর এর মান, মানে কি তখন এই মানটা প্লাস হয়ে যাবে, এটা আগে হবে ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই মাইনাস প্রথমটা ডেল ইউ ডেল ওয়াই ডেল বি বাই ডেল এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং পি পি কিউ কিউ সমান আর এর
সাধারণ সমাধান, এটা বর্ণনায় লেখা ছিল পাই ইউ বি সমান 0, যেখানে পাই একটি ইচ্ছামূলক ফাংশন আবার ধরি ইউ এক্স ওয়াই জেড সমান সি এবং বি এক্স ওয়াই জেড সমান C1, যেখানে সি এবং C1 ইচ্ছামূলক ধ্রুবক। এখন এগুলো যেহেতু ফাংশন, আমরা যদি অন্তরীকরণ তাহলে কি হবে, ডি ইউ এক্স ওয়াই জেড ধ্রুবক মানে অন্তরীকরণ 0 এবং ডিবি এক্স ওয়াই জেড সমান 0। এটাকে একটু আমরা এখন ভেঙে লিখবো, তাহলে কি হবে, ডেল ইউ বাই ডেল এক্স ডিএক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই, ডেল ইউ বাই ডেল জেড ডিজেড সমান 0 এবং এটা লেখা যাবে ডেল বি বাই ডেল এক্স ডিএক্স, ডেল বি বাই ডেল ওয়াই ডিওয়াই, ডেল বি বাই ডেল জেড ডিজেড সমান 0। যদি আমরা এই দুইটা সমীকরণ এখন সমাধান করি, উপরের সমীকরণ দ্বয় সমাধান করে তাহলে কি পাবো আমরা, এখানে dx বাই dy বাই dz, dx এর নিচে আমরা কি দিব, dx এর নিচে দিব আমরা ল্যামডা পি এর মানটা মাইনাস কমন নিলে যা আসবে তা, অর্থাৎ মাইনাস কমন নিলে এটা প্লাস, এটা আগে আসবে এটা পরে আসবে, তো আমরা এটা আগে লিখবো ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল জেড মাইনাস ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল ওয়াই। dy এর ক্ষেত্রে একই রকম কাজ হবে, কিউ এর মানটা আসবে, এটা মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা লিখবো আমরা আগে ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল জেড। আর ডিজেড এর নিচে আমরা কি দিব, ল্যামডা এর মানটা যদি মাইনাস কমান নেওয়া হয় যেটা হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, আসলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা থাকবে না, তখন শুধু ওই মানটা থাকবে ডেল ইউ ডেল এক্স ইন্টু ডেল বি ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল এক্স। এটা পরিবর্তন হয় না কেন, আমরা মাইনাস কমন নিলে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তো মনে মনে আমরা এখানে প্লাস দিয়ে দিলাম, আসলে এটার কোনো পরিবর্তন নাই। এখন আমরা এখানে কি লিখবো, dx বাই এটা p এর মান, dy বাই এটা q এর মান, dz বাই এটা r এর মান। কিভাবে, যদি এরকম থেকে থাকে dx বাই 5 dy বাই 7 dz বাই 10, তো এরকম মানগুলো ছিল, আমরা মাইনাস কমন নিয়েছিলাম সবগুলোর মধ্যে, তো এরকম হচ্ছে সবগুলোর মধ্যে। আবার যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি আগেরটা ফিরে আসতেছে, তার মানে এই মানগুলো আগের মানই। সুতরাং যে মানগুলো আমরা ধরে নিয়েছিলাম, এই যে মানগুলো ইউ এক্স ওয়াই জেড সমান সি এবং বি এক্স ওয়াই জেড C1 হলো কার সমাধান, এই যে এটা সমাধান, dx বাই p সমান
ডিওয়াই বাই কিউ সমান ডিজেড বাই আর এর সমাধান। এই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গণিতের বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।